বিসমিল্লাহির রহমানির রহিম। W3 কোডার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো এই পর্বে আমরা কি করব, কার্ড পেজ নিয়ে আলোচনা করব। সো ঠিক আছে, আমরা গত পর্বে কার্ড অ্যাড করছিলাম, অ্যালার্ট শো করেছিলাম। তো এখন থেকে আমরা কি করব, কার্ড পেজটা তৈরি করব, সেখানে আমরা কার্ডগুলো শো করবো, কার্টের যে প্রোডাক্টগুলো আছে সব শো করাবো। তো দেখেন এখানে আমাদের হচ্ছে শপিং ব্যাগ যে আইকনটা আছে, এখানে আমাদের হচ্ছে এর নিচে কিন্তু ট্যাগ দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে। সো আমরা এখানে কি করব, শপিং ব্যাগের নিচে যে আইকনটা আছে ওখানে হচ্ছে কি ক্লিক করলে আমাদের হচ্ছে কার্ড পেজে যাবে। তো আমি এখানে ইউআরএল বলে দিই, ইউআরএল কার্ড। আপনারা চাইলে হচ্ছে রাউট ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি হচ্ছে রাউটটা ডিক্লেয়ার করে দিই। রাউট অবশ্যই গেট রাউট হবে। রাউটের নাম হচ্ছে, যেহেতু ওখানে ইউআরএল দিয়েছি, আমরা হচ্ছে কি কার্ট অ্যান্ড হচ্ছে এটা যাবে কার্ট কন্ট্রোলারে। তুমি কি করো, এই কার্ট কন্ট্রোলার এই রাউটটাকে হ্যান্ডেল করবে কি, কার্ট পেজ নামে হচ্ছে একটা মেথড তৈরি হবে, সেই মেথডটা এটাকে হ্যান্ডেল করবে। সো কাট পেজটাকে কপি করলাম, এখানে আসার পর আমি এখানে কমেন্ট আউট করে দিই যে এটা কি, এটা হচ্ছে কাট পেজ। সো পাবলিক ফাংশন কাট পেজ, দেন হচ্ছে রিটার্ন ভিউ কি করব, পেজেসের ভিতর থেকে আমরা ইন্ডেক্স না, এখানে আমরা হচ্ছে কার্ড নামে একটা তৈরি করব ব্লেড ফাইল, সেখানে আমরা হচ্ছে বলে দেবো। সো এখান থেকে কী করবো, আমাদের হচ্ছে কার্ডের প্রোডাক্টগুলো আমাদের হচ্ছে কী করতে হবে, ফার্স্টে আমাদের হচ্ছে নিয়ে আসতে হবে। এখান থেকে আমি কার্ডস দিলাম, তাহলে আমি হচ্ছে কার্ডের প্রোডাক্টগুলো নিয়ে আসি। কোনগুলো নিয়ে আসবো, লেটেস্ট নিয়ে আসবো, লেটেস্ট প্রোডাক্টগুলো নিয়ে আসবো। তার আগে কি হায়ার, আমাদের হচ্ছে হায়ার করে নিয়ে আসতে হবে। হায়ার কি, যেখানে হচ্ছে হয় আর ইউজার আন্ডারস্কোর আইডি, ইউজার আইডি সমান কী হবে হচ্ছে রিকোয়েস্টের আইপি অ্যাড্রেস, সরি রিকোয়েস্টের আইপি, রিকোয়েস্টের আইপি, ঠিক আছে। সো দেন হচ্ছে কী করো তুমি, এখানে লেটেস্টগুলোকে কী করবে, লেটেস্টগুলোকে তুমি হচ্ছে গেট করে নিয়ে আসছো। এই হচ্ছে অবস্থা। দেন হচ্ছে আমাকে কার্ট, এটা আমি লিখলাম, আমাকে কি করতে হবে, এটাকে আমি এখন আমাকে হচ্ছে কম্প্যাক্ট করে পাঠিয়ে দিতে হবে। সো এখানে আমি কম্প্যাক্ট করে পাঠিয়ে দিই, কম্প্যাক্ট কম্প্যাক্ট কাটস, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা। তাহলে আমরা কি করব, এখানে তো কী করলাম, আমরা এখান থেকে কম্প্যাক্ট করে ডাটাটা পাঠিয়ে দিলাম কার্ড। সো ঠিক আছে, আমরা হচ্ছে কার্ড নামে একটা আগে হচ্ছে আমরা ব্লেড ফাইল তৈরি করি, কোথায়, পেজেসের ভিতরে আমরা কার্ড নামে একটা ব্লেড ফাইল তৈরি করবো। কী লিখবো, কার্ড ডট ব্লেড ডট পিএসপি, ঠিক আছে। সো ইন্ডেক্সে আসার পর এখান থেকে আমরা কপি করে নিই, এটা নেওয়ার পর আমরা হচ্ছে কার্ড পেজে আসি, পেস্ট করে দিই। দেন হচ্ছে আমাকে এখানে কি করতে হবে, এন্ড সেকশন, সরি ইন সেকশনটাকে আমি কিন্তু সেকশনটাকে ইন করে দিলাম। তো এখন আমরা রিলোড দিয়ে দেখি যে আমাদের সব কিছু ঠিকঠাকভাবে কাজ করে কিনা, এখানে ক্লিক করলে কার্ড পেজে যায় কিনা। কার্ড পেজে চলে আসছে। দেন হচ্ছে আমরা কি করবো, এখন হচ্ছে কার্ড শো করাবো। তো তার আগে দেখি তো আমাদের হচ্ছে আগের টেমপ্লেটে কার্ড পেজে কি ছিল, কার্ড পেজটার ডিজাইনটা আমরা একটু দেখে আসি। শপিং কার্ট, এই হচ্ছে শপিং কার্ট, আর হচ্ছে আমাদের যে শপিং কার্ট যেখানে হবে কার্ট পেজটা, আচ্ছা ডিজাইনটা এখানে এটা চলে আসছে, তাই না, ডিজাইনটা সমস্যা হয়ে গেছে। এটা তো ওপেন থাকার কথা না, এটা হাইট থাকার কথা। এই অবস্থায় দেখেন এখানে হাইট অবস্থায় আছে। আবার হচ্ছে এখানে যদি যাই আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল মেইন যেটা ফাইলে, সেখানে একমাত্র এটা হচ্ছে আইটেমগুলো শো হয়ে থাকবে, আর বাকি আর অন্য পেজে আইটেমগুলো কী হয়ে থাকতেছে, আইটেমগুলো হচ্ছে অন্য পেজে হাইড হয়ে থাকতেছে। সো আমাদের কি কি হয়েছে, এখানে দেখেন এই পেজে কিন্তু আমাদের অলরেডি এই আইটেমগুলো আমাদের শো করতেছে। সো এটা আমাদের ঠিক করতে হবে, মেবি একটু ডিজাইন আমরা সমস্যা করেছিলাম। ফন্টেন মাস্টার, আচ্ছা ইন্ডেক্স পেজে যাই দেখি, ইন্ডেক্স পেজ এটা কোন সেকশন, হিরো সেকশন। আচ্ছা ঠিক আছে, এই সেকশনটার অর্ধেক এখানে নিয়েছি। আচ্ছা এই হিরো সেকশনের আমার দরকার নেই, কোথায় এই হিরো সেকশনটা, আচ্ছা এই ওগানি টেমপ্লেটে ক্লিক করলে কি হচ্ছে, এটা যাচ্ছে না তাই না, হোমে যাচ্ছে না। সো এটা আমাকে ঠিক করতে হবে।
এটা ঠিক করতে পারছে, এটা ঠিক করি আগে। আমার হোমে ব্যাক করা লাগতে পারে বারবার। লোগো, এখানে আমরা হচ্ছে লোগোর নিচে যে লিঙ্কটা আছে আমরা হচ্ছে লিঙ্ক ধরাই দিয়ে হচ্ছে ইউআরএল দিয়ে ধরাই দিয়ে হচ্ছে জাস্ট স্ল্যাশ। আর লোগো নামে আর কিছু আছে নাকি কোথাও, এটা আমি কপি করি, তাহলে আমার সুবিধা হবে। কারণ মোবাইল ভিউ থেকে আরেকটা থাকে এগুলো ডিজাইনে ইমেজ লোগো পিএনজি, ঠিক আছে। এখানেও আমরা এটা পেস্ট করে দিলাম। দেন হচ্ছে আমাদের আরও আছে নাকি লোগো, হ্যাঁ লোগো এখানেও আছে, এখানেও পেস্ট করে দিলাম। দেন হচ্ছে আমাদের হোম আছে, হোমে দিয়ে দিলাম। সো এখন সব কিছু ঠিকঠাকভাবে কাজ করার কথা। এখানে আমি ক্লিক করলাম, হ্যাঁ আমার হোমে চলে আসছে। সো দেখেন আমাদের কি হয়েছে, এই হিরো সেকশন, দ্যাটস মিন আমরা হচ্ছে অল ক্যাটাগরি আর হচ্ছে এই সেকশনটা, এটা হচ্ছে আমাদের হিরো সেকশন। সো ফন্টেন মাস্টার আমরা দেখি যে ইল কোথায় থেকে করছিলাম, ইন সেকশন হিরো সেকশন বিগিন। আচ্ছা এই হিরো সেকশনটাকে কোথায় থেকে, এই যে বাকি অর্ধেকটু, আচ্ছা এইভাবে ডিজাইনটা রাখছিলাম কেন, যাই হোক কোনো কারণে হয়তো বা রেখেছিলাম এইভাবে, বাট এটা অর্ধেক ডিজাইন এই জায়গায় রেখে অন্যটায় রাখলে তো সমস্যা হবে। সো আমি আসি ইন্ডেক্স ডট ব্লেড ডট, এই বাকি ডিজাইনটা কোথায়, এখানেই তো থাকার কথা তাই না। সো এখানেই পেস্ট করে দিচ্ছি, এখানেই থাকুক, কোনো সমস্যা নেই। তো এখন যদি রিলোড দিয়ে দেখা যাক, তো হোম পেজে ইন্ডেক্স পেজে সব কিছু ঠিকঠাক আছে। এখন যদি আমরা কার্টে যাই, কার্ট পেজে, হ্যাঁ কার্ট পেজে একটা সব কিছু ঠিকঠাকভাবে আছে, দেখা যাক তো কার্ট পেজ, হ্যাঁ কার্ট পেজেও সব কিছু মোটামুটি ঠিকঠাকভাবেই আছে। তো আমরা এখন কি করব, এখানে আমাদের হচ্ছে যে কার্ডটা আছে, বাট তার আগে আরেকটা কথা, এখানে আমাদের কি ছিল কার্ট পেজে, কি ছিল, যাই তো দেখি, শপিং কার্ট ডট এইচটিএমএল, এই কার্ট পেজে কি ছিল, এখানে আমার হচ্ছে এই আইটেমগুলো এখানে হাইড অবস্থায় ছিল। সো তার মানে আমাকে এটা পুরাটা এটা সহ আমাকে নিতে হবে, হিরো এই সেকশনটা সহ। সো আমি আসি কার্ট ডট কার্ট এইচটিএমএলটাকে আমি ওপেন করি। ওপেন করার পর এখান থেকে আমি কোনটা নিব, সাপোজ এখানে কি আছে শপিং কার্ট, এটা লিখে সার্চ করলে তো পাবো তাই না, শপিং কার্ট, এই যে ব্রেড কাম, এই ব্রেড কামটা ধরলাম। দেন হচ্ছে শপিং কার্ট এই পর্যন্ত, হ্যাঁ তারপর কি হিরো সেকশনটাও যেহেতু ওখানে আমার লাগবে, অবশ্যই লাগবে এই সেকশনটা। তো দেন আমি কি করব, এখান থেকে ধরলাম, ধরে এখান থেকে আমি হচ্ছে কপি করলাম, করে হচ্ছে কার্ট ডট ব্লেড ডটে আসি, আসার পরে এখানে পেস্ট করলাম। এখন দেখি তো আমাদের হচ্ছে কার্ট পেজটার কি অবস্থা, দেখা যাক। ডিজাইন আসছে, সব কিছু ঠিকঠাকভাবে আসছে, এখানে আসছে, বাট এখানে অল ডিপার্টমেন্ট, বাট এখানে তো অল ডিপার্টমেন্ট থাকার কথা না, এখানে আমাদের কি আসবে অল ক্যাটেগরি। সো আমি সার্চ করি অল ডিপার্টমেন্ট, আর এখানে থাকতে হচ্ছে অল ক্যাটেগরিজ, ঠিক আছে। সো আমি এখন কি করব, ইন্ডেক্সে যাব, এখান থেকে আমাদের হচ্ছে ক্যাটেগরি থেকে যেভাবে ফরেস্ট করে নিয়ে এসেছিলাম ইন্ট পিএসপি, এটাকে ধরলাম, কপি করলাম, কপি করে ইউএল এর উপরে দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। দের আমি কি করব, এখান থেকে ইন্ডেক্স থেকে যে ফরেস্টটা এটাও নিয়ে আসলাম, হচ্ছে কার্টে, এখানে পুরাটাতে পেস্ট করে দিলাম, পুরোটাতে পেস্ট করে দিলাম। এখন দেখা যাক তো এখানে কোথায় চেঞ্জ হয়, অল ক্যাটেগরি, হ্যাঁ অল ক্যাটেগরি চলে আসছে, কোনো সমস্যা নেই, সব কিছু ঠিকঠাকভাবে চলে আসছে। বাট এখানে ইমেজটা ব্যানারটা এভাবে রকম থাকার কথা, কোথায় এরকম থাকার কথা, এটা পাচ্ছে না তাই না। সো দেখি তো কী অবস্থা, পাচ্ছে না কেন। শপিং কার্ট ইমেজ, এটা তো না পাওয়ারই কথা। সেট বাই, তো আমরা এখানে বলে দিই সেট ফন্ট টেন্ট, তো আমাদের এগুলো কি ফন্ট টেন্টের ভিতরেই তো রাখা আছে তাই না। সো দেখে তো রিলোড দিই এখন, চলে আসছে সব কিছু ঠিকঠাকভাবে, ইমেজটা পাইলো আমাদের। দেন হচ্ছে ভেজিটেবল প্যাকেজ, এখানেও আমাদের হচ্ছে ইমেজটা ধরায় দিই, দেখি তো ইমেজটা ধরায় দিই, এখানে একটা ইমেজ ধরায় দিই, আমাদের হচ্ছে ডিজাইনটা যাতে ভালো লাগে সেই জন্য।
যে এখানে আমরা এখনই ফরিস করে ডাটা নিয়ে আসতেছি, কোনো সমস্যা নেই, বাট একটা থাকলে ভালো লাগবে, কোনো ডিজাইনের সমস্যা থাকলে আমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, প্রোডাক্ট, প্রাইস, কোয়ান্টিটি, টোটাল, এই তো নাকি? আর কিছু না, বাকিগুলোর আমার দরকার নেই, একটা হলে আমার হয়ে যাবে। সো আমি বাকিগুলোকে কেটে দিই, টিআর, টিডি, তাহলে কার্ড প্রাইস, কার্ড কোয়ান্টিটি, কার্ড কোয়ান্টিটি, শপিং কার্ট টোটাল, আইকন ক্লোজ। তার মানে প্রত্যেকটা টিয়ারটাকে আমি এখন ক্যান্সেল করে দেবো। টিয়ারটাকে ধরি, টিয়ারটাকে ধরলাম, এই টিয়ারগুলোর আমার হচ্ছে এখন আর দরকার নেই। এখন দেখেন এগুলো আমি ফালাই দিলাম, এখানে আমার হচ্ছে একটাই আছে। এখন এটাতে আমরা ডাটাগুলো শো করাবো। আমরা কি করছিলাম, ক্যাটাগরি কন্ট্রোলার থেকে এখানে আমরা হচ্ছে কার্ডস নামে হচ্ছে এখানে আমরা ডাটাগুলোকে তুলে নিয়ে এসে আমরা হচ্ছে কম্প্যাক্ট করে পাঠিয়ে দিয়েছি কার্ড ডট ব্লেড ডট পিএসপিতে। ঠিক আছে, সো এই টিআরেই আমার হচ্ছে ফরিসটা হবে, ফরিস, ফরিস কী হবে, কার্ডস এস, কাট দিয়ে দিই, কাট। ঠিক আছে, সো এন ফরিসটাকে আমি কাট করলাম, করে টিআরের শেষে এখানে দিয়ে দিলাম, টিআরের শেষে এখানে আমি দিয়ে দিলাম। দেখেন তো এখন যদি আমরা রিলোড দিই এখানে কি হয়, একটা ইমেজই কিন্তু কয়বার আসছে, 1 2 3 4, 4বার আসছে। কারণটা কি, চলুন তো আমাদের ডাটাবেসে দেখবেন আমাদের হচ্ছে চারটা কিন্তু প্রোডাক্ট আমাদের হচ্ছে এখানে ইনসার্ট করা আছে, 1 2 3 4, দেখেন 4টা প্রোডাক্ট ইনসার্ট করা আছে, যার কারণে এখানে 4টা দেখাচ্ছে। আমরা কিন্তু প্রোডাক্টের ইমেজও ধরাই দিইনি, দেন হচ্ছে আমরা হচ্ছে স্পেসিফিক কোনো প্রাইসও ধরাই দিইনি। সো একটা আছে যার কারণে সে এই একটাকেই বারবার সে রিপিট করাচ্ছে। তো এটার আমার হচ্ছে আর দরকার নাই। আমরা কি করব, এখানে অ্যাসেট থেকে আমরা কি করব, ইমেজ অ্যাসেট থেকে কি করব, এখন আমাদের হচ্ছে কার্টের ভিতর থেকে কি করব, আমাদের হচ্ছে কি দরকার বলেন তো, আমাদের হচ্ছে ইমেজ দরকার। সো ইমেজটা আমরা কোথায় পাবো, দেখেন কার্টের ভিতরে কি কোনো ইমেজ আছে, না কোনো ইমেজ নেই। যদি আমি ইমেজ পাইতে যাই তাহলে আমাকে প্রোডাক্টে যেতে হবে। বাট কার্ড টেবিলে একটা জিনিস খেয়াল করেন, কার্ড টেবিলে কিন্তু প্রোডাক্টের আইডি আছে, আর প্রোডাক্টে কোথায় ইমেজ আছে দেখে নিই একটু, এই যে ইমেজ 1 ফিল্ডে আছে হচ্ছে ইমেজটা। ঠিক আছে, সো আমাকে কি করতে হবে, অবশ্যই কার্টের সাথে প্রোডাক্টের আমার একটা জয়েন করতে হবে। আমি দেখি তো আমার কার্ড ডট কার্ট মডেলে কোনো জয়েন আছে কি না, সেটা আমি একবার দেখি। কার্টের সাথে আমার প্রোডাক্টের কোনো জয়েন নাই। ঠিক আছে, সো যেহেতু জয়েন নাই আমি হচ্ছে কি এখানে জয়েনটা করে নিই, কার্ট ডট কার্ট পিএসপি। তাহলে তাহলে আমরা এখানে কি করব, জয়েনটা করব। আমরা একটা ফাংশন লিখি, পাবলিক ফাংশন, ফাংশন সাপোজ নাম দিয়েছে প্রোডাক্ট বা প্রোডাক্ট নাম দিলাম ফাংশনের। দেওয়ার পর কী করবো, এটা এই ফাংশনটাকে আমার কী করতে হবে, রিটার্ন দিস, ফাংশনটাতে রিটার্ন করতে হবে বিলংস টু কী করবো আমি হচ্ছে প্রোডাক্ট ক্লাসকে কল করলাম, দেন হচ্ছে আমি কি প্রোডাক্টের ভিতরে কি হবে, প্রোডাক্ট আইডিটা বলে দিলাম। ঠিক আছে, হ্যাজ মেনি আর দিলাম না ওইদিকে, আমি জাস্ট হচ্ছে কি বিলংস টু দিয়ে কাজ করলাম। তো আমাদের কি হচ্ছে এই প্রোডাক্ট যে ফাংশনটা আছে এটাকে আমার কল করতে হবে কার্ড থেকে এই ফাংশনটাকে কল করলাম। কল করার পর এই ফাংশনটাতে আমরা ঢোকার পর কি করব, এই ফাংশনটাতে আসার পর দেন হচ্ছে আমরা তার মানে এই যে প্রোডাক্ট টেবিলের ভিতরে আমরা অ্যাক্সেস পেয়ে গেলাম, অর্থাৎ জয়েন হয়ে গেল আমাদের ইমেজ 1। এখন আমরা শো করাইতে যাচ্ছি কি ইমেজ 1, তাহলে আমরা হচ্ছে জাস্ট এখানে নামটা লিখে দিব ইমেজ আন্ডারস্কোর 1। দেন আমরা যদি এখন রিলোড দিই দেখা যাক তো সব ইমেজ কিন্তু আমাদের চলে আসছে। দেখেন ইমেজগুলো কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে, বাট সাইজ কিন্তু অনেক বড়। তো এখানে কি করি, আমি হচ্ছে স্টাইল দিয়ে দিই, একটু স্টাইল দিয়ে দিই, হাইট দিয়ে দিব কত, সাপোজ 70 পিক্সেল, আর হচ্ছে ওয়েট দিয়ে দিই হচ্ছে 70 পিক্সেল। সো দেখা যাক তো কী অবস্থা দাঁড়ায়। ঠিক আছে, সমস্যা নেই, পারফেক্ট এই অবস্থায় থাকলেও কোনো সমস্যা নেই, পারফেক্ট আছে। দেন হচ্ছে আমাদের প্রোডাক্টের নেম, সেম টু সেমভাবে দেখেন আমাদের প্রোডাক্টের কিন্তু নেম নাই, কার্ড টেবিলের ভিতরে কিন্তু প্রোডাক্টের নেম বলতে কিচ্ছু নাই। আবার আমাদের কি করতে হবে,
আবার কি করতে হবে, প্রোডাক্ট যে আমরা প্রোডাক্ট নামে যে আমরা একটা ফাংশন ক্রিয়েট করলাম, এখানে বিলংস টু যে জয়েন করলাম কোথায়, কার্ড ডট পিএসপিতে। সো ফার্স্টে আমাদের হচ্ছে ফাংশনটাকে কল করতে হবে এখানে, কোথায় কার্ড ডট বিএড ডট পিএসপি, এই ফাংশনটাকে কল করার পর তারপর আমাদের হচ্ছে ওখান থেকে প্রোডাক্টের নেমটা নিতে হবে। তো কার্ড, তারপরে হচ্ছে প্রোডাক্ট, তারপরে কী নিতে হবে, নিব আমরা যেহেতু প্রোডাক্টের নেম কী দিয়েছিলাম আমি, প্রোডাক্ট নেম। ঠিক আছে, প্রোডাক্টটা আন্ডারস্কোর নেম, তাহলে প্রোডাক্ট আন্ডারস্কোর নেম। সো আমি রিলোড দিই, দেখা যাক তো এখানে প্রোডাক্ট নেমগুলো শো করায় কিনা। দেখেন সবগুলো কিন্তু ঠিকঠাকভাবে শো করাচ্ছে, স্মার্ট ওয়াচ, ওয়েব ক্যাম, ডিল ইন্সপায়ার, স্যামসাং S9 সব কিছু ঠিকঠাকভাবে শো করাচ্ছে। এখন আমাদের শো করাতে হবে প্রাইসগুলো, দেন হচ্ছে কোয়ান্টিটি, টোটাল। তো প্রাইসগুলো, এই প্রাইস যে শো করাচ্ছে এটা কিন্তু সিঙ্গেল প্রাইস, মাথায় রাখবেন। বাট কার্ড টেবিলে আমরা যে প্রাইসটা এখানে অ্যাড করছি, এটা কোন প্রাইসটা অ্যাড করছি বলেন তো, কার্ড প্রাইসে, কার্ড কার্ড টেবিলে প্রাইসটা অ্যাড করছি। সো এটাও কিন্তু সিঙ্গেল প্রাইসটাই কিন্তু ওখানে অ্যাড করানো আছে। চাইলে আমরা এই যে প্রোডাক্টের ভিতর থেকে প্রোডাক্টের যে কোথায় প্রোডাক্টের যে প্রাইস আছে, এই প্রাইস থেকে আমরা শো করাতে পারি, অথবা এই কার্ড টেবিল থেকে আমরা এই প্রাইস থেকেও শো করাতে পারি, ইচ্ছা আপনাদের যেভাবে যেটা খুশি শো করাতে পারে। তো আমি কি করি, কার্ড টেবিল থেকেই শো করাই, সমস্যা নেই। কার্ড কার্ড থেকে কি শো করাবো, প্রাইস। সো এখন যদি রিলোড দিই, দেখেন এর প্রাইস যা যা আছে 830, 740 সব কিছু কিন্তু চলে আসছে। বাট এখন হচ্ছে কোয়ান্টিটি, এটার কোয়ান্টিটি কত, এটা কিন্তু এক এক করে আছে, বাট আমার ডাটাবেসে দেখতে হবে এর কোয়ান্টিটি কত। এই কোয়ান্টিটি কত, এই কোয়ান্টিটিটা কিন্তু আমাকে ধরতে হবে, এখানে তুলতে হবে কোয়ান্টিটিটা। সো তার জন্য আমাদের হচ্ছে এই কোয়ান্টিটি টাইপ টেক্সট ভ্যালু 1, আমরা কি করব, ভ্যালুতে এর কোয়ান্টিটিটা ধরে দেব, কার্ড QTY, কার্ড কোয়ান্টিটি। ডাটাবেসে QTY দিয়ে সেভ করা আছে। দেখেন এটা 2 পিস দেওয়া আছে, এটা 3 পিস, এটা 2 পিস, আর এটা হচ্ছে 1 পিস। ঠিক আছে, সো আমি এখানে দিয়ে দেই মিনিমাম কত, 1, মিনিমাম সে 1 পর্যন্ত সিলেক্ট করতে পারবে, 0-তে যাওয়া যাবে না। এখন আমরা যেটা করব, এই যে প্রোডাক্টের প্রাইস অ্যান্ড হচ্ছে কোয়ান্টিটি, এটা গুণ করলে হবে আমাদের টোটাল প্রাইস। সেই টোটালটা আমাদেরকে এখানে শো করাতে হবে। কীভাবে, এই যে কোথায় শো করাতে হবে, এখানে আমাদের হচ্ছে শো করাতে হবে। এখানে আমরা শো করাই, ফার্স্টে আমার কি হচ্ছে, কার্ট প্রাইস, কার্টের প্রাইসের সাথে আমার গুণ কী হবে, কার্টের হচ্ছে আমাদের হচ্ছে QTY, তাহলে তো আমার টোটাল পেয়ে গেলাম, তাই না। দেখেন আমাদের টোটাল আসবে, এই জন্য 830 কত, 1660 টাকা। এর হচ্ছে 740 3 পিসে, যে হচ্ছে 2220 টাকা হয়। ঠিক আছে, সো প্রত্যেকটা কিন্তু খুব ভালোভাবে ক্যালকুলেশন করে আমরা ধরতে পারলাম। দেন আমাদের কি করতে হবে, এই এখন কিন্তু আমাদের শো করানো শেষ এখানে। তারপরে আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমরা রিমুভ করব, তারপর এখান থেকে কার্ড টোটাল, সাব টোটাল, টোটাল এগুলো আমরা করব। তো সাব টোটাল কত হবে, এই যে পুরাটাকে আমাদের হচ্ছে যোগ করে যত হবে সেটাই কিন্তু আমাদের সাব টোটাল, অর্থাৎ এই কার্টে আমাদের যে সাব টোটাল এটা আছে, এটা হবে আমাদের এখানে সাব টোটাল। তো সেটাও আমি এখানে অ্যাড করে দিই, সমস্যা নেই। সাব টোটাল, আচ্ছা আমরা এক কাজ করতে পারি, কার্ট কন্ট্রোলার থেকে এখান থেকেই কিন্তু আমরা এটা কিন্তু আমরা হচ্ছে এখান থেকেই পাস করতে পারি। সো আমি কোথায় জানি ক্যালকুলেশনটা করছিলাম, এখানেই তো, কি আইটেম লিখে করি, এই যে টোটাল, এই ক্যালকুলেশনটা করছিলাম, এটাকে আমি কপি করতেছি। কপি করার পরে কার্টে কার্ট কন্ট্রোলারে আসলাম, আসার পর এখানে আমি এই জিনিসটা পেস্ট করে দিই টোটাল। এখানে যেহেতু আমি কন্ট্রোলারে কাজ করতেছি, সো আমাকে অ্যাপকে আর কল করতে হবে না। দেন সব কিছু ঠিকঠাক আছে, এখন আমি কি করব, টোটালটাকে আমি এখান থেকে পাঠাবো, সাপোজ এটা হচ্ছে সাব টোটাল নামে আমি এটা পাঠাবো এখান থেকে কমপ্লিট করে, এর সাথে সাব টোটাল নামে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, সো কার্ড ডট ব্লেড ডটে আসার পর
এখন যে আমাদের এই নিচে আসার পর দেখবো আমাদের সাব টোটাল আছে, কার্ড টোটাল, সাব টোটাল। হ্যাঁ, এই সাব টোটালে আমরা হচ্ছে সিম্পলি এটা ধরাই দেব যে কিছুই না, জাস্ট সাব টোটাল। তাহলে দেখেন সব কিছু ঠিকঠাকভাবে কাজ করার কথা। দেখেন এই সব কিছু এটা চলে আসছে এই জায়গা থেকে। এখন আমাদের কি কাজ করতে হবে, আমরা হচ্ছে প্রোডাক্টগুলা রিমুভ করব কিভাবে এখান থেকে, দেন কুপন অ্যাপ্লাই করব। তারপরে আরও কাজ আছে, এখানে কুপন অ্যাপ্লাই করার পর কুপনের ডিসকাউন্ট দেওয়া হবে, সেই অনুযায়ী এখানে কাউন্ট করবে। দেন হচ্ছে কোয়ান্টিটি বাড়াবো, কোয়ান্টিটি কমানোর অপশন আমরা এখান থেকে করব, ঠিক আছে। সো সেটা আমরা নেক্সট টিউটোরিয়ালে করি। তো এই টিউটোরিয়াল এই পর্যন্ত। তো আগামী টিউটোরিয়াল আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, ধন্যবাদ।